স্বপ্ন যাবে বাড়ি আবার। কি ভাবতেছেন, গান গাচ্ছি? হ্যাঁ, খুশিতে গান গাচ্ছি। স্বপ্ন এবার বাড়ি যাবে, কিন্তু অন্যভাবে। প্রতিবার বাসে চড়ে যায়, এবার সে বাইকে চড়ে যাবে স্বপ্ন। তাই আল্লাহর নাম নিয়ে আমরা বের হয়েছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন ভালোভাবে পৌঁছাতে পারি এবং সব উদ্দেশ্য সফল করতে পারি। আজ আমি তোমাদের সাথে আমার ছোটবেলার কিছু কষ্টের 3টি কথা শেয়ার করব। তো শেয়ার করার আগে, আমরা যেহেতু অনেক দূরের পথে যাব, সেজন্য গাড়িটাকে তেলে ভর্তি করে নিয়েছি। তো এখন বলি, শোনো। যখন আমরা ক্লাসে পড়তাম 9-10-এ, তখন ইচ্ছা ছিল বয়ফ্রেন্ডের সাথে ঘুরবো, কিন্তু দুঃখের বিষয় কোনো বয়ফ্রেন্ড ছিল না। আর বয়ফ্রেন্ড নিয়ে ঘোরাটা অতটা স্বাধীনতা ছিল না, কারণ এগুলো আমার পছন্দ ছিল না, আমার ফ্যামিলিরও পছন্দ ছিল না, তাই এসব করতাম না। বয়ফ্রেন্ড না থাকায় ভাবলাম বিয়ের পরে হাজবেন্ডের সাথে ঘুরবো। ইনশাল্লাহ সেটাও পূরণ হলো। তো আমার হাজবেন্ডের শখ ছিল একটা বাইকের। ইনশাল্লাহ শখটা পূরণ হলো। মা বলেছে হাজবেন্ডের সাথে সব জায়গায় ঘুরতে যেতে পারবে। এখন আমাকে কে থামায়? তো এখন ঘোরার জন্য রওনা দিয়েছি নিজ দেশে, বরিশালের উদ্দেশ্যে। তো যাওয়ার পথে অনেক কিছুই দেখতে পেলাম। প্রতিবার বাসে কি যাই ঘুমাতে ঘুমাতে, কিন্তু এবার সচক্ষে দেখতে দেখতে গেলাম। একটু কোনো ঘুম নাই, কিছু নাই, কিন্তু অনেক এনজয় করেছি, অনেক ভালো লাগছে। আমি বরিশালে যাব, কোথায় কোথায় যাব, কি করব না করব, সব তোমাদের সাথে শেয়ার করব। আমার পেজটি নতুন, সবাই প্লিজ আমাকে সাপোর্ট করবে। ভালো লাগলে ফলো দিয়ে পাশে থাকবে। আর যদি আমার কথায় বা ভিডিওতে কোনো ভুল থাকে, তাহলে অবশ্যই এটা স্কিপ করবে সবাই। বাইকে বসে ভিডিও করার সময় এত বাতাস ছিল, দেখো আমি আর আমার ছেলে হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি, হাতটা মনে হচ্ছে উড়িয়ে নিচ্ছে, এরকম বাতাস ছিল। মানে মোবাইলটা আমার হাত থেকে মনে হয় পড়ে যাচ্ছিল, এরকম বাতাস ছিল। তারপরও তোমাদের দেখানোর জন্য আমি ভিডিওটা করেছি, যে তোমরা যারা বরিশালের আছো, তারা দেখলে হয়তো ভালো লাগতে পারে, যে বরিশালের চেনা জানা সেই পথগুলো দেখতে ভালোই লাগে। আমি অনেক ভিডিওতে দেখেছি প্রবাসী ভাইয়েরা বাংলাদেশে বা তাদের নিজ গ্রামে কোনো ভিডিও দেখলে তারা অনেক খুশি হয় যে তাদের চেনা জানা পথগুলো পুনরায় দেখতে পায়। আমরা যারা ঢাকা থাকি তারাও কিন্তু আসলে প্রবাসের মতন, তারাও কিন্তু নিজ দেশ, নিজ গ্রাম রেখে, নিজ স্থান রেখে অনেক দূরে চলে আসে। তো সেটাও প্রবাস জীবনের মতোই। দেখেন, দেখতে দেখতে আমাদের মাথার উপর সূর্য উঠে গেছে, কিন্তু সূর্যের তাপ বেশি ছিল না, তো সেই জন্য খুব ভালোভাবেই এসেছি। তো এখানে আসতে আসতে দেখলাম লেখা জন্মভূমিতে স্বাগতম। লেখাটি দেখে মনে হলো আমাদেরকে স্বাগতম করছে আমাদের জন্মভূমিতে। তো দেখতে দেখতে আমরা চলে আসলাম অনেক দূর। তো ভাবলাম এখন একটু ব্রেক নেওয়া উচিত। তো সবাই নামলাম, একটু ব্রেক নিলাম। ব্রেক নেওয়ার পরে ভাবলাম কি খাওয়া যায় সকালবেলা। তো আখের রস খেলাম, আখের রসটা খেয়ে একটু তাজা হলাম। তাজা হওয়ার পরে যখন বের হব, তখন গিয়ে দেখি কি একটা আমের বাগান। তো আমের বাগানটা একটু ভিডিও করে নিলাম তোমাদের দেখানোর জন্য। তো ভিডিও করার পরে আমরা আবার আল্লাহর উদ্দেশ্যে, বরিশালের উদ্দেশ্যে আল্লাহর নাম নিয়ে রওনা দিলাম। আমরা যে ভিডিওটা তখন দেখলেন, এতক্ষণ সব ভিডিও ছিল পদ্মা সেতুর আগে। এই তো আমরা পদ্মা সেতুতে উঠে গিয়েছি। দেখো পদ্মা সেতুর ভিউটা কত সুন্দর, দেখো কত সুন্দর কাশফুল, মানে উপর থেকে অনেক সুন্দর দেখা যাচ্ছে। তো দ্রুত চলতে আসছে মোটরসাইকেল, তারপর আমি তোমাদের দেখানোর জন্য ভিডিও করে নিয়েছি। দেখো এখানে নিচ থেকে এত সুন্দর একটা গ্রামের মতন করছে, মনে হচ্ছে এখানে এক টুকরো মানে গ্রাম। মানে এত ভালো লাগছে আমার কাছে, আমি পুরোটা ভিডিও করে নিয়েছি তোমাদের দেখানোর জন্য। তোমরা দেখতে পারতেছো কিনা বুঝতে পারতেছি না, অবশ্য দেখলে কমেন্ট করো। তো বাড়িগুলো আমার কাছে খুব ভালোই লাগে। তো এখানে দেখো রাস্তাও আছে, এখানে টিনের ঘরও বানিয়ে নিয়েছে। তো ভালোই লাগে, পদ্মা সেতুর নিচ থেকে ভিউটা এত সুন্দর। দেখতে দেখতে আমরা চলে আসলাম এই সেই আমাদের গৌরনদী বিখ্যাত রসমালাই মিষ্টির দোকান সচিন ঘোষ। তো এখন শ্বশুরবাড়িতে যাচ্ছি, খালি হাতে যাবো, সেজন্য মিষ্টি নিয়ে যাচ্ছি, আরও ফল টলও নিয়ে নিলাম। গাইস, সব কিছু তো ভিডিও করা যায় না, সেজন্য অল্পতেই দেখালাম। তারপরও ভিডিওটা অনেক বড় হয়ে গেল। সবাই নেক্সট পার্টের জন্য অপেক্ষা করো। আল্লাহ হাফেজ।